আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মডার্ন সার্ভে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের পর্বে আমরা দেখব কিভাবে সিভিল 3D সফটওয়্যারের মাধ্যমে মাটির ভলিউম ক্যালকুলেশন করতে হয়। সাধারণত ছোটখাটো জায়গার ক্ষেত্রে মাটির ভলিউম ক্যালকুলেশন আমরা খুব সহজেই করতে পারি, কিন্তু জায়গাটা যখন বৃহৎ পরিসর হয়ে যায় তখন আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে আমরা এই মাটির ভলিউম ক্যালকুলেশন করে থাকি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সিভিল 3D সফটওয়্যারের মাধ্যমে আপনারা এই মাটির ভলিউম ক্যালকুলেশন করতে পারেন। তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি। তো ভিউয়ার্স, এখানে আপনারা একটি মাস্টার প্ল্যান দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্টের মাস্টার প্ল্যান। তো এই প্ল্যানের যে অংশটা আমাদের মাটির ভলিউম ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফাউন্ডেশন লেআউট দেওয়া আছে। তো এই এরিয়াটার আমাদের মাটির কাটিং এবং ফিলিং ভলিউমটা নির্ণয় করতে হবে। তো সেজন্য আমাদের অবশ্যই আগে এই জায়গাটা সম্পূর্ণ অংশটা আমাদের কন্ট্রোল করে নিতে হবে। তো আমি অলরেডি কন্ট্রোল করে নিয়েছি। এখন আমরা সিভিল 3D সফটওয়্যার মাধ্যমে সেই ডাটাগুলো ইনপুট করে তারপর আমরা মাটির ভলিউম ক্যালকুলেশন করব। তো এর জন্য সর্বপ্রথম আমরা আমাদের সিভিল 3D সফটওয়্যারটি ওপেন করে নেব। তো এখানে আমরা সিভিল 3D সফটওয়্যার ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। তো এখানে আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু সিভিল 3D 2023 ভার্সনটি ইউজ করছি। আপনারা যে কোনো ভার্সনের সফটওয়্যার ইউজ করেন কোনো সমস্যা নেই, সব ভার্সনে আপনারা এই ফাংশনগুলো পেয়ে যাবেন। যে ফাংশনগুলো আমরা ব্যবহার করব, যে কমান্ডগুলো আমরা ব্যবহার করব, সব সফটওয়্যারের যে কোনো ভার্সন মানে প্রত্যেকটা ভার্সনে আপনারা এই যে কমান্ডগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখন পয়েন্টসগুলো ইনপুট করব। তো এর আগের ভিডিওগুলোতে আমরা কিন্তু দেখেছি কিভাবে আপনারা পয়েন্টগুলো ইনপুট করবেন, দেন কন্ট্রোল সারফেস কিভাবে তৈরি করবেন, এটা আপনাদের দেখেছি। তারপর আমি শর্টলি আপনাদের দেখাচ্ছি। ফার্স্ট আমরা এখান থেকে আমরা পয়েন্টসে ক্লিক করব, দেন মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করব, ইম্পোর্ট পয়েন্টস। দেন এখান থেকে আমরা এই প্লাস আইকনটিতে ক্লিক করে আমাদের যে ফাইলটি আমরা চুজ করেছিলাম, ঠিক আছে, চুজ করে রেখেছি, সেই ফাইলটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমি এখানে 3D নামে আমি সেভ করেছিলাম। তো আমি 3Dটা সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ফরম্যাটটা সিলেক্ট করে দেব। আমি পয়েন্ট দেন ইজ নট জেনিথ রেখেছি। তারপর এখান থেকে আমরা একটা পয়েন্টস গ্রুপ সিলেক্ট করব, মানে আমাদের এই পয়েন্টগুলোকে একটি গ্রুপে গ্রুপ করে নিব। এখান থেকে আমরা গ্রুপের একটি নাম দেব। আমি এখানে পয়েন্ট গ্রুপ নাম দিচ্ছি, ঠিক আছে, পয়েন্টস গ্রুপ নাম দিয়ে দেন এখান থেকে ওকে প্রেস করে দেন এখান থেকে আমরা ওকে প্রেস করলাম। বাস, আমাদের ডাটাগুলো ইনপুট হয়ে গেছে। তো ইনপুট আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এর জন্য আমরা কি করব, জাস্ট কিবোর্ড থেকে জেড এন্টার ই এন্টার প্রেস করব। তাহলে আমাদের সামনে আমাদের যে কোডগুলো কন্ট্রোল ডাটাগুলো চলে আসবে। তো এখানে অনেক বড় শো করছে, বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, জাস্ট এই যে আপনার বটম টুলবার থেকে আমরা এখান থেকে স্কেলটা অ্যাডজাস্ট করে দেব, ঠিক আছে। তো আপনাদের প্রয়োজন অনুসারে স্কেলটা অ্যাডজাস্ট করে নেবেন। দেন আমাদের এই যে টোটাল প্রপার্টির যে আমাদের কন্ট্রোল ডাটাটা আমাদের এখানে চলে আসছে। তো এখান থেকে দেখেন আমাদের কিন্তু এই যে প্রজেক্ট যে প্ল্যানটা, আমি এখানে অটোক্যাড ফাইলটা ওপেন করি, এই যে যেমন দেখেন আমরা কিন্তু শুধু অনলি এই অংশটার আমাদের মাটির ভলিউমটা ক্যালকুলেশন করব। তো এটাও আমাদের এই কোঅর্ডিনেট অনুযায়ী কিন্তু সেট আপ করা আছে। তো আমরা সিম্পলি জাস্ট কি করব, এই যে এখান থেকে আমাদের এই যে এরিয়াটা, এই এরিয়াটার এখান থেকে আমরা সিলেক্ট করে কপি করে নিব। তো এর জন্য আমরা কোঅর্ডিনেট ওয়াইজ যদি আমাদের কোনো ডাটা নিতে হয় সেজন্য আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে এই যে আপনারা মেনু থেকে এডিটে যাবেন, এখান থেকে কপি উইথ বেস পয়েন্ট এখানে সিলেক্ট করবেন। দেন এখানে আমরা একটা বেস পয়েন্ট সিলেক্ট করব, এটা আপনি যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন। বেস পয়েন্ট সিলেক্ট করলাম। দেন আমরা এই যে সিভিল 3Dতে আসলাম, এখানে এসে আমরা অ্যাগেন আমরা এই যে এডিট অপশনে যাব। এখান থেকে আপনারা পেস্ট টু অরিজিনাল কোঅর্ডিনেট এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে দেখবেন যে আমাদের এই যে ডাটাটা চলে আসছে, ঠিক আছে, একবারে সিম্পলি আমাদের কিন্তু এই ডাটা চলে আসছে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, যদি আপনি যখন আপনারা এই যে কন্ট্রোল ডাটাগুলো নেন তখন কিন্তু আপনারা এই যে জায়গাটা আপনাদের
কাটিং বা ফিলিং হবে সেই এরিয়াটাকে আপনারা সিলেক্ট করে এখান থেকে আপনারা আবার লাইন নিয়ে আপনারা সেই অংশটাকে এইভাবে আপনারা ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, আমরা এখন এই যে ডাটাগুলোর উপরে আমরা একটি সারফেস তৈরি করব, এই যে কন্ট্যুর সারফেস ক্রিয়েট করব। এর জন্য আমরা এই সারফেসে ক্লিক করব। সারফেস থেকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট সারফেস, দেন এখানে নেমের জায়গায় আমরা একটি নেম দিব। আমরা এখানে আমরা সারফেস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা সারফেসটার নাম আর চেঞ্জ করছি না। আচ্ছা, এখানে আমরা সারফেস 1 দিয়ে দিলাম, ঠিক আছে। দেন এখান থেকে আমরা ওকে প্রেস করব। তাহলে এখানে দেখেন সারফেসের পাশে এখন প্লাস আইকনটা চলে আসছে, এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। দেন আমাদের এই যে সারফেসটা ক্রিয়েট করছি এটা এখানে শো করছে সারফেস 1। দেন এখান থেকে আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করব। দেন আমরা এই যে নিচের অপশনটা ডেফিনেশন এখানে ক্লিক করব। তারপর আমরা একটু নিচে এসে দেখব যে পয়েন্টস গ্রুপ নামে একটা অপশন আছে। তাহলে আমরা এই যে যেমন এই পয়েন্টগুলো একটি গ্রুপ তৈরি করেছিলাম, তো এই গ্রুপটাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো গ্রুপে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন অ্যাড। তাহলে আমরা গ্রুপের একটি নাম দিয়েছিলাম এই যে পয়েন্ট গ্রুপ নামে, তো এটাকে আমরা সিলেক্ট করে দেন ওকে প্রেস করে দেব, ঠিক আছে। তাহলে দেখবেন যে আমাদের এই যে কন্ট্যুর সারফেসটা তৈরি হয়ে গেছে। তারপর আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আগের পর্বগুলোতে কিভাবে আপনারা কন্ট্যুরটা আপনারা এডিট করবেন, মডিফাই করবেন, আরও সুন্দর কিভাবে করা যায় এটা আপনাদের দেখিয়েছি, ঠিক আছে। তো আমি এখানে আর বিস্তারিত আলোচনা করছি না। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের এই যে এই এরিয়াতে। তো এখন আমাদের কন্ট্যুর সারফেসটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা এখন মাটির ভলিউম ক্যালকুলেশনের দিকে মুভ করলাম। এখানে আমাদের যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে আমরা ফিউচার লাইন অ্যাড করব। এই এরিয়াটা মানে এই লাইনটাকে আমরা ফিউচার লাইনে কনভার্ট করব। তো এর জন্য আপনারা দেখেন এই যে এখানে ক্রিয়েট ডিজাইনের মধ্যে একটি কমান্ড আছে ফিউচার লাইন, এটার উপর ক্লিক করবেন। দেন আপনাদের যদি এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আপনাদের যদি কন্ট্যুর করার সময় যদি আপনারা পয়েন্ট নেন, তাহলে আপনারা ক্রিয়েট ফিউচার লাইন এটাতে ক্লিক করে ওই পয়েন্ট অনুসারে আপনারা কিন্তু এই ফিউচার লাইনটা তৈরি করতে পারেন। আর যেহেতু আমাদের এখানে তৈরি করা আছে, আমরা জাস্ট সিম্পলি এখান থেকে এই যে ক্রিয়েট ফিউচার লাইন ফ্রম অবজেক্ট এটাতে সিলেক্ট করব। দেন এখানে আপনাদের বলছে সিলেক্ট লাইন আর্ক। তো আমরা এখান থেকে আমাদের যে এই প্রপার্টিটা অর্থাৎ যে এরিয়াটা আমরা কাটিং অথবা ফিলিং করব সেই এরিয়াটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা এন্টার ক্লিক করব। তো করার পর এখানে আমাদের যে ক্রিয়েট ফিউচার লাইন, আমাদের এই ফিউচার লাইনে একটা নাম দিতে বলছে। তো ঠিক আছে, তো আমরা এখানে সাপোজ আমরা এখানে কাট অ্যান্ড ফিল লাইন দিতে পারি, ঠিক আছে। তো আপনারা যে কোনো যে একটা নাম দিতে পারেন। আমি সাপোজ কাট অ্যান্ড ফিল, ঠিক আছে। আমি কাট অ্যান্ড ফিল লাইন দিয়ে দিতে পারি, কাট অ্যান্ড ফিল লাইন। দেন এখান থেকে আমরা ওকে প্রেস করে দিলাম। তারপর এখানে আমাদের দেখেন আমাদের কিন্তু নেমটা সিলেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে আমরা এই যে স্টাইলে ক্লিক করব, এটা যা আছে তাই থাকবে, বেসিক ফিউচার লাইনে থাকবে। দেন এখান থেকে আমরা একবার নিচে অ্যাসাইন এলিভেশন এটাতে ক্লিক করব, ঠিক আছে। অ্যাসাইন এলিভেশন কেন ক্লিক করব, কারণ আমরা যে নির্দিষ্ট লেভেলে মাটি কাটবো সেই লেভেলটা আমরা এখানে দিয়ে দিব, যার কারণে আমাদের অ্যাসাইন এলিভেশনটা সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আমরা ওকে প্রেস করব। করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসাইন এলিভেশন, ঠিক আছে। তো ওইটা যদি টিক মার্ক না দেন তাহলে কিন্তু এখানে এই অপশনটা আর আসবে না। তো এখন দেখেন এখানে আমরা যে কাজটি করব, এখানে আমরা যদি দুটো সারফেসের মাধ্যমে কাজ করি তাহলে আমাদের এই যে ফ্রম সারফেস অর্থাৎ আমাদের একটা সারফেস আছে, আরেকটা ধরুন আমরা যেমন কাজ করি ফ্রি ওয়ার্ক এবং পোস্ট ওয়ার্ক নেই, তো সেই ক্ষেত্রে আপনারা এই কাজটি করবেন, ঠিক আছে। সারফেস কিন্তু এখানে আমাদের দুটো সারফেস নেই, আমাদের একটা নির্দিষ্ট এরিয়া আছে, সেই এরিয়ার আমরা কাজ করব। এই জন্য আমরা ফিউচার লাইনটা অ্যাড করেছি এবং এই ফিউচার লাইনটা কোন লেভেলে হবে সেই লেভেলটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে জাস্ট এলিভেশনে ক্লিক করব, যেহেতু আমরা সারফেসে কাজ করব না, আমরা এই ফিউচার লাইনে একটা নির্দিষ্ট লেভেল দিয়ে দিব। তো এখানে আমাদের যে ফিউচার লাইনের লেভেলটা সেটা হচ্ছে 460, ঠিক আছে, 460। তো এটা দিয়ে আমি জাস্ট এখানে ওকে প্রেস করব, ঠিক আছে। তাহলে আপনারা দেখবেন যে সাথে সাথে আমাদের যে ফিউচার লাইনে কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আগে ছিল কিন্তু হোয়াইট, এখন হয়ে গেছে গ্রিন, তার মানে আমাদের এটা ফিউচার লাইনে
কনভার্ট হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা চলে যাব এই যে গ্রিডিং, আবার ঠিক আমরা এর আগে গিয়েছিলাম যে ফিউচার লাইন, এখন আমরা চলে যাব গ্রিডিংয়ে, ঠিক আছে। তো গ্রেডিংয়ে ক্লিক করে দেন এখান থেকে গ্রেডিং ক্রিয়েশন টুল এটাতে ক্লিক করব। তারপর এখানে প্রথম যে অপশনটা আছে আমরা সেই প্রথম অপশনটাতে সিলেক্ট করব। করার পরে এই যে আপনারা দেখেন আমাদের এখানে অলরেডি আমাদের যে এই মানে ফিউচার লাইনটা নিয়েছিলাম সেই ফিউচার লাইনটা এখানে শো করছে। তো আমরা ওইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে জাস্ট ওকে ক্লিক করব, ঠিক আছে। ওকে ক্লিক করার পর এখানে আপনারা চাইলে আবার নাম দিতে পারেন। তো আমরা এখানে আবার নাম দিচ্ছি, সাপোজ আমি ওইখানের মতোই আবার দিচ্ছি কাট অ্যান্ড ফিল, ঠিক আছে। এরপরে এখানে কাট অ্যান্ড ফিল দেওয়ার পর অটোমেটিক সারফেস ক্রিয়েশন এটাতে ক্লিক করব, ঠিক আছে। তারপর ভলিউম বেস সারফেস। এখন এটা আমরা কেন দেব, এটা আমরা অনেকে এই জিনিসটাতে আমরা মিস্টেক করি। এখানে ভলিউম বেস সারফেস অর্থাৎ আপনি কোন সারফেস থেকে আপনি কিন্তু এই যে কাটিংটা আপনি বের করতে চাচ্ছেন, অর্থাৎ আমাদের এই যে কি বলে ফিউচার লাইন, এই ফিউচার লাইনটা কিসের সাপেক্ষে আপনার মাটির ভলিউমটা নির্ণয় করবেন, অর্থাৎ আমরা যে কন্ট্যুর নিয়েছিলাম সেটা সাপেক্ষে নাকি অন্য কিছু। তো আমরা অবশ্যই এই যে কন্ট্যুরের সাপেক্ষে, সেজন্য আমরা এটাকে এই ভলিউম বেস সারফেসটা সিলেক্ট করব। করার পরে এই যে আমাদের এখানে সারফেস 1টা সিলেক্ট করা আছে, তো এখানে যদি আমরা আরও কোনো সারফেস নিতাম তাহলে কিন্তু এখানে শো করতো। তো আমরা এই যে এই সারফেসটা আমরা ক্রিয়েট করার সময় আমরা এটার নাম দিয়েছিলাম কিন্তু সারফেস 1, অর্থাৎ এই যে বেস সারফেস আমরা কোনটা নেব, এই যে সারফেস 1টাকে নেব। এই জন্য আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা ওকে করে দেব। দেন এখানে আমাদের আর কিছু চেঞ্জ করার প্রয়োজনে এখান থেকে আমরা জাস্ট ওকে প্রেস করব, ঠিক আছে। তো এটা শেষ হওয়ার পর এবার আমরা চলে আসবো এই যে অপশনটা, এখানে গ্রেড টু ডিস্টেন্স দেওয়া আছে, আমরা এই অ্যারোতে ক্লিক করে এটাকে করে দেব গ্রেড টু সারফেস, ঠিক আছে। সারফেস করার পর এবার আপনার এখানে আমাদের মাটি কাটার সময় আমাদের কিন্তু মাটির স্লোপ দিতে হয়, ঠিক আছে। মাটি কাটা অথবা ভরাটের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা স্লোপ আকারে কাটিং অথবা ফিলিং হয়। তো সেই কাটিং এবং ফিলিং এর স্লোপটা আমরা কোথা থেকে দেব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর পাশে গ্রেড টু সারফেস, এটার পরে একটা অপশন আছে, এই যে অ্যারোতে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে নিউ অথবা আমরা চাইলে এই যে পেন আইকনে ক্লিক করতে পারি, করে এখানে আপনারা এই যে দেখবেন স্লোপ, ঠিক আছে। এখানে এখানে কাট স্লোপ প্রজেকশন এটা আমরা দেব 1:1, আমরা জাস্ট 1 লিখে তারপর আমরা নিচে আবার আর এটাতে সিলেক্ট করব, এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। দেন ফিল স্লোপ প্রজেকশন এখানেও আমরা 1 দেব, অর্থাৎ 1:1 আমাদের দেব। যদি আপনাদের 1:2 হয় তাহলে আপনারা 1:2 এখানে 2 দিবেন, ঠিক আছে। ও যদি 1:3 হয় তাহলে এভাবে 3 দিবেন। তো আমরা এখানে বেশি ম্যাক্সিমাম আমাদের এর মিনিমাম সবসময় আমরা 1:1 কাজ করে থাকি, সেজন্য আমি এখানে 1:1 দিলাম। তো এটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এটা ফিল আপ করবেন। দেন এখান থেকে আমরা ওকে প্রেস করব। আরেকটা কথা বলিনি, এটা কিন্তু আমরা পরেও চেঞ্জ করতে পারবো, আমরা স্লোপ তারপর হচ্ছে গ্রেড, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা পরেও চেঞ্জ করতে পারবো। তো আমরা আগেও চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। দেন এখান থেকে আমরা ওকে প্রেস করব, ঠিক আছে। দেন এখানে এবার আমরা সেকেন্ড যে অপশনটা এটাতে এসে আমরা ক্রিয়েট গ্রেডিংয়ে ক্লিক করব। এই যে এই অ্যারোটাতে ক্লিক করে ক্রিয়েট গ্রেডিং এটাতে ক্লিক করার পর এই যে দেখেন আপনার এখানে একটা অপশন বলছে যে সিলেক্ট দ্য ফিউচার, ঠিক আছে। তো আমরা এই যে ফিউচার লাইনটাকে সিলেক্ট করব, করে দেন আমাদের এখানে বলছে সিলেক্ট দ্য গ্রেডিং সাইড, অর্থাৎ আপনার গ্রেডিংটা ভিতরে হবে না বাইরে হবে। অবশ্যই আমাদের গ্রেডিংটা হবে বাইরে, তো আমরা বাইরে দিয়ে ক্লিক করলাম, করে আমরা এন্টার লেন্থ আমরা এখানে এন্টার প্রেস করলাম, করার পর আমরা অবশ্যই স্লোপ দিব। দেন এখানে 1:1, এই যে আমি আপনাদের বললাম যে এটা আমরা পরেও চেঞ্জ করতে পারি, তো আমরা এখানেও চেঞ্জ করতে পারি। তো আমরা যেভাবে আছে এভাবে রেখে ওকে, দেন এটা ফিল ফরম্যাট, আমরা ফিল ফরম্যাটও স্লোপে নেব, দেন এন্টার, বাস আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে এটা হয়ে গেছে, ফিচারটা আমাদের অ্যাড হয়ে গেছে। এবার আমরা ঠিক অ্যাগেন আমরা এখানে আবার ক্লিক করে আমরা ক্রিয়েট ইন ফিল এটাতে ক্লিক করব, করে এবার আমরা ইনসাইড যে এরিয়াটা আছে এটাতে সিলেক্ট করব, করে আমরা এন্টার ক্লিক করব, বাস আমাদের যে সারফেসটা এটা ক্রিয়েট হয়ে গেছে। তো ভিউয়ার্স আমাদের
ইনফিল সিলেকশনের পর এবার আমরা যে কাজটি করব, এবার আমরা এই যে সারফেসটাকে এভাবে সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, করে অবজেক্ট ভিউয়ার এই অপশনটিতে ক্লিক করব। তাহলে এখানে আমরা আমাদের যে কাটিং এবং ফিলিং এর যে এরিয়াটা আমরা এখানে খুব ইজিলি আমরা দেখতে পাবো। তো আমরা এখানে আমরা দেখি আমাদের যে কাটিং এরিয়াটা, ঠিক আছে, আমরা স্ট্যান্ডার্ড দেওয়া আছে, এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি আমাদের এই যে কাটিং এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাটিং এরিয়া, ঠিক আছে। এখন এটা কোন লেভেল পর্যন্ত কাটিং হবে, এই যে দেখেন এটা আমাদের কোন লেভেল পর্যন্ত, আমরা যে 460 যে লেভেলটা দিয়েছি এটা হচ্ছে এটা, ঠিক আছে। এই যে 460 এই 1:1 স্লোপে এটা এখানে কাটিং হবে, আর এটা হচ্ছে আমাদের মানে এক্সিস্টিং যে লেভেলটা এটা, আর এটা হচ্ছে প্রপোজড লেভেল। তো এটা আমরা এভাবে দেখতে পারি। এখন আমরা এটাকে এখান থেকে কেটে দিচ্ছি, কেটে এবার আমরা ভলিউম ক্যালকুলেশন করব। তো ভলিউম ক্যালকুলেশনের জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করব, আমরা এই যে হোম থেকে আমরা চলে যাব এই যে আমরা অ্যানালাইজে যাব, অ্যানালাইজ থেকে আমরা এই যে ভলিউম ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে এই সেকেন্ড যে অপশনটা আছে ক্রিয়েট নিউ ভলিউম সারফেস, আমরা এটাতে ক্লিক করব। করার পর এখানে প্রথমে আমরা একটা সারফেস নেম দিব, ঠিক আছে। তো আমি এটা সারফেস 2 দিচ্ছি, ঠিক আছে, আমি এটা সারফেস 2 দিচ্ছি। দেওয়ার পর এখানে বেস সারফেস, ঠিক আছে। তো আমাদের বেস সারফেস কোনটা, আমাদের বেস সারফেস হচ্ছে এই যে সারফেস 1, ঠিক আছে, এটা। আর আমাদের কম্প্রেশন সারফেস হচ্ছে আমরা যে লেভেলে মাটি কাটিং অথবা ভরাট করব, তো সেই লেভেল হচ্ছে আমাদের কাটিং ফিল। আমি আপনাদের বোঝার সুবিধাতে কিন্তু এই নামটা দিয়েছি, তো আপনারা চাইলে দিতে পারেন। দেন আমরা এটাকে সিলেক্ট করে ওকে প্রেস করব, দেন এখান থেকে আমরা ওকে প্রেস করব, ঠিক আছে। তাহলে ওই দুইটা লেভেলের আমার কতটুকু কাটিং এবং ফিলিং এখানে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাটিং এবং ফিলিংটা এখানে দিয়ে দিয়েছে। এই যে যেমন কাটিং, তারপর হচ্ছে আমাদের এখানে ফিলিং। তো এখানে এবার আমরা এই রিপোর্টটাকে আমরা জেনারেট করে ডাইরেক্ট এখানে শো করাতে পারি। তো এর জন্য আমরা কি করতে হবে, সিম্পলি জাস্ট এই যে টেক্সট যে আইকনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করে জাস্ট এই যে অটোক্যাডে যে কোনো জায়গায় আপনারা যে জায়গায় রাখতে চান, শো করতে চান, এই যে যেমন এই যে মানে কাটিং এবং ফিলিং ভলিউমটা যেখানে শো করতে চান এখানে জাস্ট ক্লিক করবেন, ঠিক আছে। এই যে দেখেন আমাদের এটা কিন্তু চলে আসছে। তো এখন আমরা এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে এই যে আপনারা দেখেন কাট অ্যান্ড ফিল সামারি, তো আমাদের এখানে কাটিং এবং ফিলিং, তারপর হচ্ছে এখানে নেট কোয়ান্টিটি আমাদের এখানে শো করছে। তো এখানে আপনারা চাইলে এটাকে স্কেল করে এখান থেকে আমরা জাস্ট এটা স্কেল করে এখান থেকে এই বড় করে দিতে পারি, ঠিক আছে। এই যে দেখেন আমাদের কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমাদের এখানে কাটিং এবং ফিলিং কোয়ান্টিটিটা একবার ইজিলি চলে আসছে, এবং এটা 100% একুরেটলি আমাদের এখানে চলে আসছে। তো আমরা যদি এই কাজটাই ম্যানুয়ালি করতে যেতাম তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ক্যালকুলেশন এবং অনেক সময় লাগতো, ঠিক আছে। অনেক ক্যালকুলেশন না, মাস্ট বি আমাদের অনেক সময় যেত এর পিছনে যদি আমরা এটা ম্যানুয়ালি ক্যালকুলেশন করতাম। তো সিভিল 3Dর মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই এই কাজটা এইভাবে করতে পারি, এবং আপনি এই রিপোর্টটাও সরাসরি এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই রিপোর্টটা চলে আসছে, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের পর্ব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব আরও নতুন নতুন কিছু নিয়ে আসার জন্য। তো পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।